বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাগ্রত রাখার অভিপ্রায়ে নিজ নিজ অবস্থান থেকে সরব থাকার সংকল্পে আমেরিকায় মহান ২১শে তথা আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করলেন প্রবাসী বাঙালিরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে ২১শে প্রথম প্রহরের সাথে মিলিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মঙ্গলবার বেলা ঠিক ১টা ১ মিনিটে মুক্তধারা নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। গত ৩৩ বছর ধরে নিউ ইয়র্কস্থ মুক্তধারা ও বাঙালি চেতনা মঞ্চ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করছে। এবারও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান সহ বিশিষ্টজনেরা ভাষা আন্দোলনের আলোকে বক্তব্য দেন। সন্ধ্যা থেকে ২১শে প্রথম প্রহর পর্যন্ত নিউ ইয়র্কস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অর্ধশতাধিক সংগঠনের অংশগ্রহণে কুইন্স প্যালেস, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে তিব্বত কমিউনিটি সেন্টার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে, জেবিবি এর উদ্যোগে ডাইভার্সিটি প্লাজা এবং ব্রঙ্কসের বিভিন্ন স্থানে বেশ কিছু সংগঠনের ব্যানারে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ২১শে গান সহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের নানা কর্মসূচি পালিত হয়। প্রতিটি কর্মসূচিতেই নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। ২১শে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণকারী সংগঠনের অন্যতম ছিল আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, জেবিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিপা, বাফা, বন্যী শিক্ষা সঙ্গীত নিকেতন, বাপা, অনুপ দাস ডান্স একাডেমি, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ, উদীচী শিল্পী গোষ্ঠী, রবীন্দ্র একাডেমি, নীলা ডান্স একাডেমি, কুমিল্লা সোসাইটি, জাসদ, বঙ্গমাতা পরিষদ, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জালালাবাদ অ্যাসোসিয়েশন, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটি, গ্রিন টাচ, বরিশাল বিভাগীয় সোসাইটি প্রভৃতি সংগঠন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত কুইন্স প্যালেস এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সমাবেশে বক্তব্য প্রদান করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, এখন আমি যে প্রশ্নটা দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই, আমাদের যে সূর্য সন্তানরা, আমাদের যে পূর্বপুরুষরা কেন ভাষার জন্য আত্মত্যাগ করেছে? এটাকে শুধু আত্মগরিমার জন্য, অহংবোধের জন্য? এটা হয়তো সত্য, কিন্তু সবচেয়ে যে বড় সত্য সেটা হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমাদের স্বকীয়তা, আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার জন্য। এক্ষেত্রে আমি ভাষাকে তুলনা করতে চাই একটা মাটির সাথে। যে মাটিতে একটা গাছ হয় এবং সেই মাটি থেকে রস পুষ্টি সংগ্রহ করে গাছ তার সমস্ত শাখা প্রশাখা ছড়িয়ে দেয় এবং ফুল ফল হয়। আমাদের ভাষা হচ্ছে কিন্তু সেই জিনিস। এটা আমাদের পূর্বপুরুষরা যথার্থ বুঝতে পেরেছিলেন যে একটা জাতিকে বা একটা জাতিসত্তাকে হত্যা করতে গেলে তার যে মূল বাহন, সেই ভাষাকে হত্যা করতে হবে, সেটা ওনারা হাতে দেন না। এবং ২১শে ফেব্রুয়ারি কিন্তু এটা একটা বহুমাত্রিক অধ্যায় আমাদের ইতিহাসে, বাঙালির ইতিহাসের অন্যতম প্রধান। আমরা যদি শ্রেষ্ঠ ঘটনা আমাদের স্বাধীনতা দিবস বলি, তাহলে আমাদের কিন্তু ২১শে ফেব্রুয়ারির কাছে যেতেই হবে। ২১শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের স্বাধীনতার বীজ বপন করেছে। ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামের সূচনা লগ্ন ছিল। এবং ২১শে ফেব্রুয়ারি থেকে কিন্তু বস্তুত মানসিকভাবে এবং আমরা কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছে সেখানে। তো এটা একটা বহুমাত্রিক অভিজ্ঞতা আছে আমাদের জাতির জীবনে, জাতীয় জীবনে। কিন্তু ভাষা শুধুমাত্র একটা যোগাযোগের মাধ্যম নয়, ভাষা কিন্তু একটি সংস্কৃতির ধারা। একটা ভাষার মাধ্যমে কিন্তু একটা সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম চলে, তার চিন্তা, তার জ্ঞান, তার অভিজ্ঞতা সঞ্চালিত হয়। আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীতে ৪০% মানুষ
তার মাতৃভাষায় অথবা যে ভাষাটা সে সবচেয়ে বেশি অভ্যস্ত, শুনতে অভ্যস্ত, বলতে অভ্যস্ত হয় চর্চা করতে পারেন। এর মধ্যে যে ক্ষতিটা হচ্ছে, এর মধ্যে কিন্তু একটা বিশাল সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতিটা হচ্ছে, হারিয়ে যাচ্ছে মানুষের চিন্তা, জ্ঞান, চেতনা, অভিজ্ঞতা, অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এবং যেই কারণেই এই বছর আমি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দু একটা কথা বলবো। আপনারা জানেন যে ইউনেস্কো এবার পৃথিবীতে 21শে ফেব্রুয়ারি মঞ্চে এবং কারাগারের ভিতরে থেকে আদেশ, নির্দেশ, নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলন সফল করার জন্য। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এই প্রসঙ্গে আমি একটি ছোট্ট তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনারা শুনে হয়তো চমৎকৃত হবেন যে আমাদের 21শে ফেব্রুয়ারি 52 শহীদ দিবসের আগেও আমরা কিন্তু একটি ভাষা দিবস পালন করতাম। সেটা হচ্ছে 11ই মার্চ। 47 সাল থেকে যখন ভারত এবং পাকিস্তান দুটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন থেকে কিন্তু পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী এবং পাকিস্তানি বুদ্ধিজীবী এবং শিক্ষিত জনগোষ্ঠী এই ব্যাপারে সরব আলোচনা শুরু করলেন যে পাকিস্তানের প্রধান ভাষাগুলো কী হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষাগুলো কী হবে। তখন 1948 সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত, উনি একজন গণপরিষদ সদস্য ছিলেন, তিনি গণপরিষদে একটা প্রস্তাব আনলেন যে উর্দু এবং ইংরেজি ছাড়াও পাকিস্তানের প্রধান আরেকটি ভাষা যেন বাংলা হয়। এটা নিয়ে তুমুল হট্টগোল হয়, কোনো সিদ্ধান্ত হয়নি। তারই প্রেক্ষিতে 1948 সালের 11ই মার্চে তমদ্দুন মজলিস, পূর্ব বাংলা মুসলিম ছাত্রলীগ এবং আরো কিছু সংগঠন মিলে একটা সম্মিলিত পরিষদ একটা হরতাল ডাকে এবং সেই হরতালে অন্যান্যদের সাথে মোহাম্মদ শেখ মুজিবুর রহমানও গ্রেফতার হন এবং কারাবরণ করেন। এবং সেটি কিন্তু ওনার ছাত্র জীবনে বা রাজনৈতিক আন্দোলনের সূচনা লগ্নের প্রথম কারাবরণ। মুক্তধারা ও বাঙালি চেতনা মঞ্চের অনুষ্ঠানে বক্তব্যকালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, ভাষা শহীদদের রক্তদানের সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সুনিশ্চিত নেতৃত্বে স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে বাঙালিরা। তার মাতৃভাষা, তার সংস্কৃতির যেন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য অস্তিত্বশীল থাকে, সেটি যেন টিকে থাকে। কেউ যেন তার সাংস্কৃতিক পরিচয় থেকে, মাতৃভাষা চর্চার অধিকার থেকে বঞ্চিত না হয়। এটি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকারের স্বীকৃতি দিয়েছে 21শে ফেব্রুয়ারি। আজ আমরা সেটি উদযাপন করছি। আমি আজকে এই যে এখানকার যে আয়োজন, বাঙালির চেতনা মঞ্চ, মুক্তধারা, তারা গত 33 বছর যাবত এই চমৎকার আয়োজনটি করে যাচ্ছেন। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে গত 33 বছর যাবত আয়োজন করার জন্য। যে শিশুটি প্রথম বাংলা ভাষাকে রক্ষার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, সে সকল বীর সন্তানদের প্রতি রইল সহস্র শ্রদ্ধা ও ভালোবাসা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।